যদিও বিগত সময় ধরে তার সোনার ছড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলেও লাস্ট 2-3 সপ্তাহ ধরে একটু লক্ষ্য করে দেখলাম এই অমল তাস কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। বিজ্ঞানসম্মত নাম ক্যাসিয়া ফেস্টিউলা। অমল তাস শব্দটা হিন্দি উর্দু থেকে এসেছেন। আমার অনেক কাছে দাদা দিদি বন্ধু এবং দিদিমণির কিছু স্টেটাসে দেখলাম রবীন্দ্রনাথ নাকি এই অমল তাস শব্দটাকে আরও জনপ্রিয় করেছেন। যদিও লঘু ভাষায় আরও অনেক নাম আছে। সোনালু। সোনালু কেন নাম? ফুলের রং সোনালি হলুদ, গাছ ভরে ঝুলে থাকে সোনার মালার মতো ফুল। এখন যা সোনার দাম, বলা চলে এই সোনার মালা পরলে কম সুন্দর লাগবে না কিন্তু। আরও নাম আছে গোল্ডেন সাওয়ার ট্রি। ফুলগুলো যেন ঝর্ণার মতো নিচে ঝুলে পড়ে, পুরো গাছটায় দূর থেকে দেখতে লাগে গোল্ডেন ওয়াটারফলসের মতো। আরেকটা নাম বানর লাঠি। খুব মজাদার কিন্তু নাম, কারণ লম্বা কালো শুঁটির মতো যে ফলগুলো থাকে সে বাদরের মতো গাছে ঝোলার মতো, তাই এই নাম হয়েছে বানর লাঠি। রাস্তার ধারে পার্কে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছের তো জরিমেরা ভার, কিন্তু আয়ুর্বেদেও অমল তাস কিন্তু একটা পরিচিত গাছ। আর তাছাড়া এর সাংস্কৃতিক গুরুত্ব আরও অনেক। ভারতের অনেক জায়গায় একে সৌন্দর্যের প্রতীক, গ্রীষ্মের প্রতীক, এমনকি শুভ গাছ হিসেবেও দেখা হয়। শুভ গাছ কারণ কেরালার একটা উৎসব হয়, বিশু উৎসব, সেখানে এই ফুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রীষ্মের ক্লান্ত দুপুরে হঠাৎ চোখে পড়ে এক গাছ ভরা অমল তাস, যেন রোদ নিজের সব সোনা খুলে ঝুলিয়ে দিয়েছে ডালের পরে ডালে। বাতাস এলেই দুলে ওঠে হলুদ ফুলগুলো, আর মনে হয় পৃথিবী এখনও সুন্দর আছে। আমার গল্প কাহিনীতে চিত্তরঞ্জনের একের পর এক গাছ যখন ধরা পড়ল, কৃষ্ণচূড়া, জারুল গাছ, তাহলে অমল তাসও কেন বাদ যায় বলো? অমল তাসও তো তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সোনার যা দাম বেড়েছে, মধ্যবিত্তের কেনার তো সাধ্যের বাইরে, তাই অমল তাসের এই সময়ের মধ্যে ট্রেন্ডিং হওয়াটাও স্বাভাবিক। কেন বলো তো? যেন আকাশ চুপি চুপি তার নিজের সোনায় বিলিয়ে দিচ্ছে আমাদের মধ্যে। আমার, তোমার, সবার প্রাণের শহর চিত্তরঞ্জনের আরও অনেক গল্প কাহিনী নিয়ে ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও। সবাই পাশে থেকো কিন্তু।